জীবন চলে যাবে, রক্ত দিয়ে দিব, হাজার শহীদের কথা মাথায় রাখবো, ওসমান হাদির কথা মাথায় রাখবো, একটা ভোট চুরি হইতে দিব না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি বিন্দু মাত্র একটা ভোটকে নস্যাৎ করার চিন্তা নিয়ে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে। মানুষের বিল যদি পরিবর্তন হয়ে যায়, লক্ষ কোটি টাকার ওই কালো টাকার খেলাও আমাদের কাছে কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনাদের কাছে আহ্বান, তারেক রহমান আমাদেরকে এসে যে পরিকল্পনা দিয়েছিলেন, সেই পরিকল্পনা আমাদের হতাশ করেছে, কিন্তু আমাদের চেষ্টা যেন আগামীর 12 তারিখে আমাদেরকে বিন্দু মাত্র হতাশা না দিতে পারে। তারেক রহমান বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দেয়, যারা নির্বাচিত হওয়ার আগে, এমপি হওয়ার আগে জনগণের 6,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। তারেক রহমানের পরিকল্পনা আমাদের হতাশ করেছে। তার নেতা কর্মীরা নিজেদের দ্বন্দ্বে নিজেদের 200 জনকে খুন করেছে। এরপরে তার নেতা কর্মীরা সন্ত্রাসী কায়দায় শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারিকে পর্যন্ত খুন করেছে। এখন আর কারো পরিকল্পনা শুনে বা দেখে আমাদের আশান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। মনে রাখবেন, ওই ভোট সেন্টারে এক একটা ভোট আমার, আপনার, আমাদের আমানত। জীবন চলে যাবে, রক্ত দিয়ে দিব, হাজার শহীদের কথা মাথায় রাখবো, ওসমান হাদির কথা মাথায় রাখবো, একটা ভোট চুরি হইতে দিব না ইনশাআল্লাহ। 200-300 মানুষ প্রত্যেকটা যে ভোট সেন্টারে থাকবেন, 200-300 মানুষ এক একজন পাহাড় হিসেবে দাঁড়িয়ে থাকবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি বিন্দু মাত্র একটা ভোটকে নস্যাৎ করার চিন্তা নিয়ে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে। একটা কেউ নিরাপদে প্রশাসন যদি আটকাইতে না পারে, আমরা কথা দিচ্ছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন ভোটচোরকে নিরাপদে বাড়ি চাইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জান দিয়ে দিব, একটা ভোট চুরি করতে দিব না। মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যদি আমাদের ভোটগুলো বাঁচাইতে পারি, এই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই ইনসাফের বাংলাদেশে আগামীর 11 দলকে সরকার দল হিসেবে দেখার বিন্দু মাত্র কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। পরিশেষে শুধু এটুকু বলি, ওই মুখোশধারী তথাকথিত নেতা কর্মীদের চিনে রাখবেন। উমরা 1 মাস কাতারে ভালো সাজিছে, কিন্তু মানুষ বুঝে বিগত 1 বছর 5 মাসে কে কি কইছে, এবং মানুষ এটাও জানে নির্বাচনের পর উমরা আবার আগের চেহারা ফিরে আসবে। এখন আমাদের জায়গা থেকে একটাই কাজ, আমাদের এই স্বাধীনতাটাকে ধরে রাখা, এই স্বাধীনতাটাকে রক্ষা করা। আমি আপনাদেরকে শুধু এটাই অনুরোধ করব, আগামীর 5 দিন আমাদের বাংলাদেশ, আমাদের জীবনযাপন, আমাদের ভূমি সবকিছুর ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচাইতে হবে, আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাইতে হবে, আমাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে বাঁচাইতে হবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের এই পঞ্চগড়ের মানুষের মান সম্মান মর্যাদা রক্ষা করতে হবে। এটার জন্য 12 তারিখে শাপলাকলির বিজয়ের কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমাদের জান দিয়ে আগামী কয়েকটা দিন কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই আমাদের পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? সদরে কোনো মার্কা আছে?